আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য একটি সুখবর প্রকাশিত হয়েছে বেতন ভাতা নিয়ে। আপনারা অনেক দিন যাবৎ অনেক ভিডিও নিচে কমেন্ট করে আসছেন যে স্যার এপ্রিলের বেতন ভাতাগুলো এখনও আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন, এটা নিয়ে যদি কোনো আপডেট দিতেন। কারণ আমরা দুঃখ কষ্টের ভিতরে জীবনযাপন করতেছি, কারণ এপ্রিলের মাসের বেতনটা এখন হাতে পেলাম না। সব কাগজপত্র ঠিক থাকার কারণে দেখেন আপনার যে সমস্যাটা সেটা কিন্তু সবারই হচ্ছে একসাথে। কারণ হচ্ছে এপ্রিল মাসের বেতনটা কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠায়নি কাউকেই। তো আজকে দেখেন যে খবরটা প্রকাশিত হয়েছে, এবং আজকে যে খবরটা আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বেতন ভাতা নিয়ে। খুব শীঘ্রই আপনাদের বেতন ভাতাগুলো ছাড় করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তো পুরো ভিডিওটি দেখলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কত তারিখে আপনারা বেতন ভাতাগুলো পাবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানালো মাসি, দেখেন রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে 27 এপ্রিল 2025। তো এখন আপনাদের মাঝে সেটা আলোচনা করব, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয় পাঠায়নি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাসি। আগামী সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে। এখনও কিন্তু তারা পাঠায়নি, বলতেছে আগামী সপ্তাহে তারা পাঠাবে, কিন্তু এখনও নির্দিষ্ট করে তারা বলেনি। রোববার 27 এপ্রিল মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। ইএমআইএসএল প্রধান জানান, নতুন এমপিভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার ওপেন করে দেওয়া আছে। চলতি সপ্তাহে এটি বন্ধ করা হবে। এরপর বেতনের প্রস্তাব মাওসির সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। কবে নাগাদ শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে খন্দকার আজিজুর রহমান আরও বলেন, আমরা সব কিছু দ্রুত শেষ করার চেষ্টা করছি। আশা করছি মে মাসের প্রথমার্ধের মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন। আপনাদের যে প্রশ্নটা ছিল যে কবে পাবো, দেখেন এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে আপনাদের যে প্রশ্নের উত্তরটা, সেটা হচ্ছে যে মে মাসের প্রথমার্ধে অর্থাৎ প্রথম সপ্তাহের ভিতরই অথবা ধরেন 10 তারিখের ভিতরই আপনারা যে কোনো একদিন আপনারা এই বেতন ভাতাগুলো পেয়ে যাবেন। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলে তার রাষ্ট্র 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিতে বেসরকারি শিক্ষকদের এমপির বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপি এপ্রিতে ছাড়ার পরবর্তী সময় গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক এপ্রিল মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় দফে 67,000, তৃতীয় দফে 84,000 এবং চতুর্থ দফে 8,200-এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গত 16 এপ্রিল থেকে এসব শিক্ষক কর্মচারী মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেছেন। এখন তারা এপ্রিল মাসের বেতনের অপেক্ষা রয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।